এভরিওয়ান, আজকে আমরা দেখব আমরা কিভাবে ইমেল মার্কেটিং এর জন্য একটা অটোমেটেড ওয়ার্কফ্লো সিস্টেম তৈরি করতে পারি। আমাদের ওয়ার্কফ্লোর কাজ হবে আমাদের গুগল শিট থেকে ইমেল অ্যাড্রেসগুলোতে ইমেল পাঠাবে, পাঠানোর পর আবার আমাদের গুগল শিটে গিয়ে আপডেট করবে যে পাঠানো হয়েছে এবং কখন এবং কিভাবে কোন সময় পাঠানো হয়েছে, কবে এবং কখন পাঠানো হয়েছে। তো এই বিষয়টা কিভাবে কাজ করবে আমরা স্ক্রিনে চলে যাই। এখানে আমি লিখে রাখছি যে আমাদের এন্ড গোল হবে যেটা বললাম আর কি, এটা ইংলিশে লেখা। আর রিয়েল লাইফ অ্যানালজি হবে হচ্ছে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট থাকবে, মানে লেটস সে আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট আছে, সে ডেইলি আমাদের নোটবুক থেকে ইমেলগুলোতে ইমেল পাঠায় এবং সাইটে পরে লিখে রাখে যে আজকে পাঠিয়ে দিচ্ছি এই টাইমে এবং আজকে ডেটটা এত ডেটে এই টাইমে পাঠাইছি। সো সেম কাজটা আমরা অটোমেটেড ওয়েতে করবো আর কি। আর এখানে আমি নোট লিখে রাখছি, বাট নোট এখন আমাদের লাগতেছে না, মানে আপনারা চাইলে পড়ে নিতে পারেন ভিডিও পজ করে, বাট আমি ডাইরেক্ট কাজ শুরু করে ফেলি। তো আমরা আরেকটু দেখি আমাদের গুগল শিটে যাই। এখানে আমি সিলেক্ট করে রাখছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে আমি নাম ডিফারেন্ট নিছি, বাট ইমেল একটা নিছি কজ আমি একটা ইমেল দিয়ে কাজ করবো আপাতত। আচ্ছা, আর এখন লেটস সে ইমেল সেন্ড হওয়ার পর এখানে লেখা আসবে ডান, আই মিন ইমেল ডান হয়ে গেছে ওই দিন, অ্যান্ড এখানে ডেট অ্যান্ড টাইম আসবে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কয়টা কাজ হইতেছে। আমাদের প্রথমে ইমেলটা সেন্ড হইতেছে, মেল সেন্ড হওয়ার পর আবার আরো ২ টা কাজ হবে। সেটা হচ্ছে এখানে লেখা আসবে ইয়েস অথবা ডান। দেন এখানে আসবে যে পেমেন্ট ডেট। সো আল্টিমেটলি আমরা ৩ টা কাজ করতেছি অটোমেটেড ওয়েতে, যেটা একবারে অটোমেটেড হয়ে যাবে। তো আমরা শুরু করি। ট্রিগার নোট দিয়ে শুরু করি। ম্যানুয়াল ট্রিগার কেন নিলাম? কজ আমরা এখনো টেস্টিং পারপাস ইউজ করতেছি এবং কোনো ওয়ার্কফ্লোই ট্রিগার নোট ছাড়া রান হবে না, হইতে পারে না। ইম্পসিবল। তো ট্রিগার নোট নিলাম। আচ্ছা, তারপর আমরা নেই যে গুগল শিটে যাই, শিট নোটে যাই। শিট নোডে গিয়ে যে গেট্রস, ওকে, গেট্রস কেন নিলাম? কারণ সে আমাদের গেট্রসের কাজ হচ্ছে রিড শিটটা রিড করবে, যে নিচে লেখা আছে ওই ওয়ার্ড। জুম যদি করি, এই যে এখানে রিড শিট লেখা। ওকে, ফাইন। তো রিড শিটে যাই। রিড শিটে গিয়ে আমি সিলেক্ট করি মেল মার্কেটিং গুগল শিট ফাইলের নাম। আচ্ছা, আর এখানে নামটা রেড নোট দিয়ে দিই, রেড নোট। ওকে, তো আমরা এক্সিকিউট করি। এক্সিকিউট করলে দেখতে পারতেছি আমাদের কাছে এসে পড়ছে, আমাদের গুগল শিট সবকিছু এসে পড়ছে। আচ্ছা, একটা প্রবলেম হয়েছিল, আমি জাস্ট একটা আপডেট করছি, সেটা হচ্ছে এখানে জাস্ট আর নিউ ইমেল দিছি, এর বেশি কিছু না। সো আমরা আবার শুরু করি। তো আমাদের নোট নেওয়া হইলো, রিড করলাম। নোট নেওয়ার পর আমরা এখন জিমেইল নোট নেব। ওকে, জিমেইল নোট, সেন্ড এ মেসেজ। সেন্ড এ মেসেজে দিব আমরা টুতে যাবো, এই যে ইমেলটা নেব। আর এখানে এই দিব ফার্স্টে, দিয়ে দেন মেইল নেমটা দিব, নেম, order is received, your order is received। এটা যাবে টেক্সটে, টেক্সট সিলেক্ট করছি। আর এখানে এক্সপ্রেশনে যাব, এক্সপ্রেশন দিয়ে একটু বড় বড় করে ফেলি, যেহেতু আমরা অনেক কিছু লিখবো। তো এখন আমরা নেমটা দিই, নেমটা নিব, নিয়ে বলবো হেই নেম, থ্যাংকস ফর অর্ডারিং, থ্যাংকস ফর অর্ডারিং, থ্যাংকস ফর অর্ডারিং, রিগার্ডস, রিগার্ডস এবিসি কোম্পানি। ওকে, ওকে, আমরা লিখলাম। এখন ওয়েট, আচ্ছা এক্সিকিউট করে ফেলছি, রাইট? ওকে, আমরা যদি দেখি গালিব ইউর অর্ডার ইজ রিসিভড। ওকে, আমাদের কাছে 10টাই চলে আসছে। আমাদের লাস্টের নামটা কি ছিল? কাইট, রাইট? এই ইউর অর্ডার ইজ রিসিভড। আচ্ছা, আমরা আবার একটু ইয়ে করি, তার আগে আর একটু কাস্টমাইজ করি। সেটা হচ্ছে আমরা জিমেইলে অনেক বেশি ইয়ে করলে পরে জিমেইল আর মেসেজ সেন্ড করতে পারবো না। পার ডে জিমেইলে 150 থেকে 200টা জিমেইল পাঠানো যায়। সো আমরা লিমিট নোট ইউজ করি। লিমিট যদি ইউজ করি, সেখানে আমরা 3টা দিব, এটা সিলেক্ট করি। তো এখন এখানে যদি 200টাও থাকে, আমাদের জিমেইলে ডাইরেক্টলি 200টা যাচ্ছে না, আলটিমেটলি 3টাই যাচ্ছে। আমরা লিমিট করে ফেলছি। তো এখন যদি আমরা দেই, ফার্স্ট 3 জনের কাছে যাবে মেসেজটা। ফার্স্ট 3 জনের নাম কি আমরা একটু দেখে, নিউ আসবে, গালিব অ্যালেক্স অ্যান্ড জন।
অনও আসছে। ফাইন। তো ৩ জনের কাছে আমরা মেসেজ দিয়ে দিছি। এখন বিষয়টা হচ্ছে আমাদের কাজ কয়টা? ৩ টা কাজের মধ্যে একটা কাজ হইছে যেটা হচ্ছে মেসেজ গেছে। এখন এখানে আপডেট হইতে হবে এবং এখানে ২ টা আপডেট হইতে হবে আরকি। ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ইমেইল সেন্ড হইছে নাকি এটা। তো এখন এটা কিভাবে করতে পারি? এটা করব হচ্ছে আম আচ্ছা, করব হচ্ছে শিটে যাই। শিটে গিয়ে আমরা এই যে অ্যাপেন্ড অর আপডেট প্রো, ঠিক আছে? এটাতে যাব, গিয়ে দেন সিলেক্ট করব মেইল শিট। ওকে। এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে লেটস সে আমরা এই পারসনকে ইমেইল পাঠাইছি। এখন আমরা যদি আপডেট করি এই রোটা বা এই পারসনের রোটা, তাহলে কিন্তু প্রবলেম হচ্ছে, রাইট? প্রবলেম হয়ে যাবে বিষয়টা। আমাদের মনিটর করতে প্রবলেম হয়ে যাবে। সবকিছুই প্রবলেম হয়ে যাবে। এই বিষয়টা প্রিভেন্ট করতে হলে আমাদের ভালোভাবে কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা সিলেক্ট করি নেম। আমি এখানে নেম কেন দিতেছি? আমরা ইমেইল দিয়েও করতে পারি, নেম দিয়েও করতে পারি। ইমেইল দিয়ে করাটা সবথেকে সেফ, কজ প্রতিটা মানুষেরই ইমেইল হবে ইউনিক। বাট আমার এখানে যেহেতু ইমেইল একটাই, আমি একটা যদি ইমেইল যদি সিলেক্ট করে দিলে ইমেইল দিয়ে কাজ হবে না আলটিমেটলি। তো আমার এখানে ইউনিক হচ্ছে নেম। তো আমি নেম দিয়ে কাজ করব। বাট আপনারা যখন করবেন অনেকজনের ইমেইল ডিফারেন্ট ইমেইল থাকবে। মেইল ডিফারেন্ট হতে পারে বাট নাম সেম হয়ে যেতে পারে। জন নামের ২ জন থাকতেই পারে। নেইট নামের ২ জন থাকতেই পারে। এই হচ্ছে বিষয়। সো নেমের জায়গায় আমরা এই নেমটা দিব। ওকে। ইমেইল সেন্টার জায়গায় দিব যে ডান। ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমের জায়গায় আমরা কি করতে পারি? টাইমের জায়গায় যদি আমরা হালকা জাভাস্ক্রিপ্ট পারি, সেখানে আমরা এটা দিব নাও ওয়েট। যে এটা দিলে আমাদের কারেন্ট ডেট অ্যান্ড টাইম আসছে। এখন আপনার যদি মনে হয় যে আপনি ডাটা কোড লিখতে চাচ্ছেন না, তো আমরা বিল্ডিং ফাংশন দিয়ে ইউজ করতে পারি। সেটা হচ্ছে এই যে এখানে আমরা ডেট অ্যান্ড টাইম দেই। ডেট অ্যান্ড টাইম এটা ডেডিকেটেড নোডই আছে এখানে। আমরা যাই কারেন্ট ডেট স্টেপ দেই। ওকে। সো এ হচ্ছে। তো এখন যদি যাই আমরা এই যে কারেন্ট ডেট এখানে জাস্ট আনবো। তো আপনি কিন্তু কমপ্লিটলি নো কোড দিয়েই করে ফেলতেছেন আলটিমেটলি। সো এখন কি হইতেছে? এখন আমরা এক্সিকিউট যদি করি, এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পর হ্যাঁ, আমাদের ডান চলে আসছে এবং এখানে ৩ জনের নামই আসবে। গালিব, জন অ্যান্ড আরেকজনের নাম কি? লেক্স। লেক্সও চলে আসছে। এখন লেটস সে আমরা ১ম দিনের করছি। লেটস সে এটা গত দিনেরটা হয়ে গেছে। এখন আমরা আজকে আবার ওয়ার্কফ্লোটা রান করব। রান করলাম ওয়ার্কফ্লোটা। জি, এখানে কিন্তু আমাদের আজকের দিনেরটা আপডেট হয় নাই। কজ আমাদের ওয়ার্কফ্লো বুঝতে পারতেছে না এখন যে আমরা এইটা ডান করে ফেলছি, তার মানে পরের যে খালিগুলো আছে ওইগুলাকে শুরু করতে হবে। এগুলা আর ধরা যাবে না বা এগুলা ভুলে যেতে হবে। এটা আমাদের ওয়ার্কফ্লো এখনো বুঝতেছে না। এটা বুঝতে হলে আমাদের কি করতে হবে? লজিক খাটাতে হবে। লজিকটা কি খাটানো যায় দেখি। এমন কিছু থাকলে ভালো হইতো না যে যদি এইটা হয়, মানে যদি বক্সটা খালি থাকে তাহলে ওয়ার্কফ্লোটা রান করো এবং সামনের দিকে আগাও। আর যদি ওয়ার্কফ্লোটা বক্সটা যদি খালি না থাকে, কিছু লেখা থাকে লাইক গান লেখা থাকে বা সামথিং লেখা থাকলে আর আগানো লাগবে না। সো এইরকম একটা ওয়ার্কফ্লো, সরি, লজিকের বিল্ডিং ফাংশনই আছে। আমরা আম, এখানেও ফিল্টার এড করতে পারি বাট এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। আমরা ইজিটা ইউজ করি। আমরা বিল্ডিং ফাংশন এখানে ইউজ করব যে ফিল্টার। ফিল্টার নামেই একটা বিল্ডিং ফাংশন আছে। ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আমরা এখানে দিব হচ্ছে মেল সেন্ড। আলটিমেটলি আমরা কন্ডিশনটা কার সাথে দিব? এই বক্স কলামটার সাথে, রাইট? তো এই কলামটার সাথে আমরা দেব। তো এখন আমরা এখানে দিব যে স্ট্রিং এ যায় দিব এই যে ইজ এম। এটা যদি খালি হয় তাহলে তুমি সামনের দিকে আগাও। এখন যদি আমরা দেই কাজ করবে। Yes, কাজ করছে। এই যে আমাদের আজকের দিনেরটা কিন্তু আজকে হয়েছে। আজকের দিন হয়ে গেছে, আমরা পরের দিনে আছি এখন। সো এখন যদি আমি ওয়ার্কফ্লো দেই, লজিক অনুযায়ী এই ৩টা হওয়ার কথা, রাইট? নেক্সট ৩টা হওয়ার কথা। আমরা যদি দেই আমাদের নেক্সট ৩টাও হয়েছে কিন্তু। লাস্টের জন্য নাম কি? নেইট। দেখি লাস্টের জন্য নেইট আসছে নাকি? নেইট নামে কেউ আসছে নাকি? Yes, তার মানে আমাদের সবকিছু হয়েছে পারফেক্ট।
এখন বিষয় আছে, এখন বিষয়টা হচ্ছে যে ওকে, আমাদের সবকিছু ডান, আলটিমেটলি আমাদের সব কাজই হইতেছে, কিন্তু এখন আমরা লুপ ইউজ করবো। লুপটা কেন ইউজ করব? কজ লেটস সে একদিনে আমি 250টা, সরি 50টা ইমেল পাঠাবো। সো এখন যদি আমি লুপ ইউজ না করি, লুপ যদি ইউজ না করি, লেটস সে আমার এই যে লিমিট, এই লিমিটে এই লিমিটে আমার 50টা দেওয়া, ঠিক আছে, লিমিটে আমার 50টা দেওয়া, লিমিটে আমার 50টা দেওয়া, কিন্তু লুপ ইউজ না করলে এটা বারবার রান হবে না, আমার বারবার ট্রিগারে ইউজ করতে হবে, ট্রিগারে ক্লিক করতে হবে, ওয়েদার আমরা এই ট্রিগার ম্যানুয়াল ট্রিগার ইউজ করতেছি অথবা অ্যাকশন ট্রিগার ইউজ করতেছি, ঠিক আছে। তো আমরা এই কাজটা প্রিভেন্ট করার জন্য, প্রবলেমটা প্রিভেন্ট করার জন্য আমরা লুপ ইউজ করব। সো লুপ অ্যাড করি, লুপ লুপটা কোথায় করব, ডিলিট করে দেই। ওকে, লুপটা এখানে, এন্ড আমরা লুপটা এইখানে ইউজ করব। আমরা এইখানে করি লুপ মানে, ওকে, ডান। এই লুপটা আমরা এখানে কানেক্ট করলাম। ওকে, লুপের আমরা দেই যে, ওইখানে কিন্তু আমরা 50টা দিয়েছি, 50টা না দিয়ে লিমিট দেই যে 10টা। 10টা মানে কি, আমি যদি লুপ না ইউজ করি 10টাই এখন রান হবে, 10টা ইমেল যাবে, 10টা একসাথে হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটা ডিলিট করে দিই আবার। সো ওকে, এখন লুপ দিছি 10টা, আর লুপে দিছি হচ্ছে লিমিট কয়টা, 3টা দেই, 3টা ওয়ার্ক দেই, এক্সিকিউট করি। আমাদের 3টা আপডেট হওয়ার কথা, 3টা আপডেট হয়েছে। ওকে, 3টা আপডেট হয়েছে। এখন আমাদের কাজ করতে হবে যে এই লুপটা যাতে বারবার হয়, এইটা জাস্ট এখানে এনে আমরা লাগাই দিব। লাগাই দিলে আমাদের 10টাই হবে, কিন্তু বারবার হবে, একটা ট্রিগারেই 10টা হয়ে যাবে, বাট লিমিট অনুযায়ী হবে। ওই লিমিটটা কেন ইউজ করতেছি আমরা? লিমিটটা ইউজ করতেছি যাতে আমাদের জিমেইলে প্রবলেম না হয়, জিমেইলটা ব্যান না হয় একসাথে ইয়ে করতে গেলে, ঠিক আছে। এখন লেটস সে আপনি ডেইলি 150টা ইমেল পাঠাবেন, এখন 150টা ইমেল যদি একসাথে পাঠান তাহলে প্রবলেম হবে, ওইটা তো প্রবলেম আছে, একসাথে পাঠাইলে সার্ভার লোড দিতে পারবে না বা সামথিং লাইক একটা প্রবলেম হবে। সো ওই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা ইউজ করবো ওয়েট নোড। ওয়েট নোড নেই, ওয়েট নোড নিলাম, এবং এই ওয়েট নোড আমরা লেটস সে 5 সেকেন্ডস দিলাম। ওকে, তারপর এটা জাস্ট এইখানে নিব এন্ড আবার এক্সিকিউট করব। এখন জাস্ট ওয়েট, আচ্ছা আমাদের এখানে সব ডান, এর জন্য মনে হচ্ছে, যাই হোক আমরা এখন এক্সিকিউট করি আবার। তো এখন প্রতিবার রান হবে, 5 সেকেন্ড ওয়েট করবে, একটা 3টা যাবে সেন্ড হবে, 5 সেকেন্ড ওয়েট করবে এবং পরে আবার আরো 3টা কাজ করবে, সামথিং লাইক দ্যাট। এই যে এটা হইছে, সেকেন্ড ওয়েট করতেছে আমাদের ওয়ার্কফ্লো, আবার আরো 3টা আপডেট হইছে, এইভাবেই আগাইতে থাকবে। এরপর আরো 5 সেকেন্ড পরে এটা আপডেট হবে। এই যে রিয়েল লাইফ, মানে লাইভে হয়ে গেল সবকিছু। এই হচ্ছে, তো এটা হচ্ছে কি বলবো, ইমেল মার্কেটিং এর একটা ওয়ার্কফ্লো। তো আপনি চাইলে এটা কপিও করতে পারেন আপনার বিজনেসের জন্য, পার্সোনালাইজ করতে পারেন। তো সেম জাস্ট এইভাবে করলেই হয়ে যাবে, ডান। তো আপাতত এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।